ফেসিস্ট হাসিনার ভাষায় আমি একজন সংখ্যালঘু। আমি তো ভাই মুসলমান না, আমি শুকরের মাংস খাই। আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি, তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরু মাংস খাওয়ার আইন তুমি করো, দেখি তোমার বুকের পাটা কত আছে। তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত, আপনাদের পাটা সে চাকরানি ফেসিস্ট হাসিনা নেই বলে আজকে আপনি বলছেন আমার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। ফেসিস্ট হাসিনার ভাষায় যদি আমি একজন সংখ্যালঘু, আমি তো ভাই মুসলমান না, আমি শুকরের মাংস খাই। প্রকাশ্যে বলছি, সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শুকরের মাংস খাই। আমি শুকরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না, আমার বাড়ি ঘর তো কেউ পুরাই দেয় না, আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের হিন্দু ঘর বাড়ি তো পুরাই দেয় না শুকরের মাংস খাই বলে। তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু ভিন্ন ধর্ম সহবস্থানের দেশ বলছো, তোমার দেশে তো গরু গোস্ত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে, এটা তো আমাদের গুগলে সার্চ করে পাওয়া যায়। গরু গোস্ত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরাই দেন, রাস্তাঘাটে হেনস্থা করেন, এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত। আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি দাঙ্গা চলছে, এই ধরনের ভুল বার্তা, ভুল মেসেজ আপনারা দিবেন। আমাদের নামে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি মনে করছিলাম কি ভারত আসলে সোজা হয়ে যাবে, কিন্তু ভারত সোজা হচ্ছে না। কবে যে সোজা হবে তাও আমার জানা নেই। এরা যে অমানুষকে মানুষ করাইতে পারবো কিনা একটু আল্লাহ আছে না। কুকুরের লেজ যেমন সোজা হয় না, বাস যতক্ষণ ধুয়ে রাখি বাসের ভিতর, বাসের চোঙায় যতক্ষণ রাখা হয় কুকুরের লেজ ততক্ষণ সোজা থাকে। বাসের চোঙা যখন মানে চোঙা থেকে যখন বের করে ফেলা হয় কুকুরের লেজ আবার বাঁকা হয়ে যায়। আমার মনে হয় ভারতের প্রত্যেকটা নাগরিক এরকম কিনা আমার জানা নেই, কিন্তু এই ভারতের যে সমস্ত নেতা আছে এই নেতাদের মানে কথাবার্তা শুনে আমার মনে হয় লেজের মতো এদের মন মানসিকতা, চলাফেরা এরকম বাঁকা। কেন ওদিকে আমরা এত সুন্দরভাবে বলার চেষ্টা করছি ভাই তোমাদের সাথে আমাদের প্রতিবেশী, আমাদের বর্ডার আছে, তোমাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখছে, তারপরে মানে এরা হুঙ্কার দিচ্ছে আমাদের বাংলাদেশকে 15 মিনিটে শেষ করবে, 5 মিনিটে শেষ করবে। আরে ভাই এটা কি তোমার হাতের মোয়া নাকি? এটা তো তোমার হাতের মোয়া না যে চাইলাম পায়া দিয়ে দিব আমরা। বাংলাদেশ ভাই আমরা যুদ্ধ করতে করতে যুদ্ধবাজ জাতি, আমরা এটা হোক বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা যুদ্ধবাজ জাতি। আমাদেরকে ভয় না পেলে তোমাদের দেশ শেষ হয়ে যাবে। আমি বারবার হুঁশিয়ারি দিচ্ছি, তোমাদের দেশ 14 টুকরো হবে, 7 সিস্টার, কাশ্মীর, অরুণাচল, সিকিম সব ভাগ হয়ে যাবে। আমরা জাস্ট ওই যে আমাদের বাংলাদেশের আপনার দিনাজপুরের ওইদিকে যে চিকেন নেক আছে না, চিকেন নেকে খালি ওই যে মুরগির গলা যেমন টিপে দেয়, ওইখানে টিপে দিব 2 আঙ্গুলে, তোমাদের দেশ এমনি 3 ভাগ হয়ে যাবে। তারপর হুঙ্কার দিচ্ছে বর্ডার 15 মিনিট ধরে খুলে দেন, আমরা গিয়ে শেষ সাইজ করবো। আসেন ভাই, আমরা চাই আপনারা আসেন। আমরা তো কিছু না, কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমরা জাস্ট কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমাদের কিচ্ছু লাগবে না, অস্ত্র লাগবে না, লাঠি লাগবে না, কেচি থাকবে আমাদের হাতে। আমাদের 20 কোটি মানুষ, এটা হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, মুসলমান বুঝি না, আমরা সবাই কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো। এখন আমি বলি যে আমাদের দেশে আপনারা বলেন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমি তো একজন সংখ্যালঘু। আপনি যদি বলেন সরকারের ভাষায় যদি আমি বলি আমি একজন সংখ্যালঘু, এটা বর্তমান সরকারের ভাষা না, ফেসিস্ট হাসিনার ভাষায় যদি আমি একজন সংখ্যালঘু। আমি তো ভাই মুসলমান না, আমি শুকরের মাংস খাই। প্রকাশ্যে বলছি, সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শুকরের মাংস খাই। আমি শুকরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না, আমার বাড়ি ঘর তো কেউ পুরাই দেয় না, আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের হিন্দু ঘর বাড়ি তো পুরাই দেয় না শুকরের মাংস খাই বলে। তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু ভিন্ন ধর্ম সহবস্থানের দেশ বলছো, তোমার দেশে তো গরু গোস্ত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে, এটা তো আমাদের গুগলে সার্চ করে পাওয়া যায়। গরু গোস্ত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরাই দেন, রাস্তাঘাটে হেনস্থা করেন, এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত। আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি দাঙ্গা চলছে, এই ধরনের ভুল বার্তা, ভুল মেসেজ আপনারা দিবেন না। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি ভাই, আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি, তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরু মাংস খাওয়ার আইন তুমি করো, দেখি তোমার বুকের পাটা কত আছে। তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত, আপনারা কি জানেন আপনাদের দেশ সবচেয়ে পৃথিবীতে গরু গোস্তের মানে রপ্তানিতে নাম্বার 1? আপনারা জানেন কিনা 1 নাম্বার শীর্ষ গরু গোস্ত রপ্তানির দেশ সেটা হচ্ছে ভারত। আর আপনারা বলছেন ভারত, আমি ভাই ধর্ম নিয়ে আমি কটাক্ষ করতে চাই না, কিন্তু ভারতকে নিয়ে যখন কথা বলতে যায় তাও আমার হিন্দু ধর্মের কথা আমার না বলেই আমি পারি না। কিন্তু আমার দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে তারা আপনাদের মতো উগ্র না ভাই। আমার দেশে যে মুসলমান ভাইরা আছে আপনার মতো উগ্র না। সকল ধর্মের লোক আমরা উগ্র না ভাই। আমার চেহারা দেখে বুঝতেছেন না? রিপাবলিক বাংলায় আমার ভিডিও দেখে আপনি কি বক্তব্য দিচ্ছেন দেন, সমস্যা নাই তো। আমি আপনাদের মতো আমরা উগ্রতা ছড়িয়ে বেড়াই না। আপনাদের পাটা সে চাকরানি ফেসিস্ট হাসিনা নেই বলে আজকে আপনি বলছেন আমার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। আপনাদের মিডিয়া মানে দিকে তাকানো যায় না, তাকালে মনে হয় বাংলাদেশে আপনার সেকেন্ডে আপনার হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি অবাক হয়ে যাই আপনারা কিভাবে এই ধরনের মিথ্যা কথা বলেন। আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখছে না। আমার আহ্বান থাকবে আপনার ভারতের যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ার দুইজন করে আপনি প্রতিনিধি পাঠান, ওদেরকে নিরাপত্তা, খাওয়া দাওয়া সব দায়িত্ব আমরা নিব, আমরা বাংলাদেশিরাই নিব, আমার মুসলমান ভাইরা নিবে। আবার এমন সাংবাদিককে পাঠাবেন না, প্রতিনিধি পাঠাবেন না যে প্রতিনিধি আপনার মুসলমান। কেন মুসলমান হয়তো আপনি বলবেন মুসলমান ভাই এই জন্যই মনে হয় আপনার তেল মদন করছে না। আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইদেরকে পাঠাবেন যাতে করে ওরা
অন রেকর্ড না, ডিরেক্ট লাইভ চলবে। ওরা যেখানে যেখানে যাচ্ছে টয়লেটে গিয়ে লাইভ চলবে। কেননা অনেকে মনে হয় তোমার টয়লেটে গিয়ে মনে হয় ওদেরকে আবার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তো যেখানে যায় লাইভ চলবে, যাতে করে বলতে না পারে টয়লেটে গিয়ে নির্যাতন চালায়া একটু জোর জবরদস্তি করে লাইভে একটু ভালো জিনিসগুলো দেখানো হচ্ছে। এরকম যদি কথা বলতে না পারে, সরাসরি লাইভ পাঠান আপনার প্রতিনিধি। ওরা যদি, আপনারা যে প্রতিনিধি পাঠাবেন ওখান থেকে একজন যদি লাইভে প্রকাশ্যে ওরা দেখাতে পারে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছাড়া এর বাইরে সংখ্যা আপনার ভিন্ন ধর্মের ভাইদেরকে আক্রমণ, কটাক্ষ, অপমান, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, এইভাবে যদি দেখাতে পারেন একটা লাইভ, একটা বেশি না একটা, তাহলে আমাদের বাংলাদেশে 20 কোটি জনগণ রয়েছে। এটা সব ধর্মের কথা বলছি আমি। 20 কোটি জনগণ রয়েছে, আপনাদের 5 কিছু দালাল ছাড়া। আমরা, আপনারা যাই বলবেন আমরা তাই করতে প্রস্তুত থাকবো।